তোমাদের চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 দশম শ্রেণী জীবন বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র নিয়ে। কাজেই তোমাদের বলবো তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো। তো দেখো, তোমাদের পূর্ণমান হলো 40, সময় 1 ঘন্টা 30 মিনিট। তো একে দাগে দেওয়া আছে, সঠিক উত্তরটি বেছে নাও। 8টি প্রশ্ন দেওয়া আছে। 8 নাম্বার প্রথম প্রশ্ন, কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে কিন্তু সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বুঝে যায়, এটি হলো। তো এটি কোন ধরনের? এটি হয়ে যাবে কি ফোটো নেস্টি। তারপর প্রশ্ন দেখো, ডাবের জলে যে হরমোন পাওয়া যায় তা হলো। তো ডাবের জলে যে হরমোনটি পাওয়া যায় সেটি হবে কি সাইটোকাইনিন। তোমার বন্ধুর বাবার মধুমেহ রোগ হয়েছে, কোন হরমোনের রক্তক্ষরণে এই রোগ হয়েছে বলে তোমার মনে হয়? সঠিক উত্তর হয়ে যাবে কি ইনসুলিন। মানবদেহে কোটি স্নায়ুর সংখ্যা? সঠিক উত্তর হবে কি 12 জোড়া। মায়োটম পেশি পাওয়া যায়? তো মায়োটম পেশি পাওয়া যায় মাছে। ইংরেজি ভি আকৃতির ক্রোমোজোমকে বলে? সঠিক উত্তর হবে কি মেটাসেন্ট্রিক। তারপর বলছে কোন দশায় অবস্থানকালে কোষ বিভাজিত হতে পারে না? এটা হয়ে যাবে কি G0 দশা। 8 নম্বর প্রশ্ন দেখো, কোন দশায় ক্রোমোজোমগুলি ব্যামের নিরক্ষীয় তলে অবস্থান করে? সঠিক উত্তর হয়ে যাবে মেটাফেজ। তারপরে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। 9টি প্রশ্ন উত্তর দিতে হবে। এখানে শূন্যস্থান পূরণ করে দেখো। 3টি শূন্যস্থানের মধ্যে 2টি করতে হবে। বনচারাল উদ্ভিদের ড্যাশ চলন দেখা যায়? তো সঠিক উত্তর হিসেবে প্রকরণ চলন। লেন্স ও রেটিনার মধ্যবর্তী অংশ ড্যাশ প্রকোষ্ঠ নামে পরিচিত? এটা হচ্ছে ভিট্রিয়াস। ক্রোমোজোমীয় চলন দেখা যায় ড্যাশ দশায়? তো অ্যানাফেজ দশায় ক্রোমোজোমীয় চলন দেখা যায়। তারপরে দেখো সত্য মিথ্যা। লেডিগের আন্তঃকোষ থেকে নিঃসৃত হরমোনটি হলো থাইরক্সিন, এটা মিথ্যা। প্যারামিসিয়ামের গমনাঙ্গ হলো ফ্ল্যাজেলা, এটাও মিথ্যা। মানুষের দেহকোষে অটোজোমের সংখ্যা 44, এটা কি সত্য হয়ে যাবে। তারপর দেখো স্তম্ভ মিলাও। ক্রসিং ওভারটা হয়ে যাবে কি মিওসিস। ক্ষণপদ, এটা অ্যামিবার গমনাঙ্গ। কর্নিয়া আলোক প্রতিসারক স্তর। একটি শব্দে বা একটি বাক্যে উত্তর লেখো। 20 সদৃশটি বেছে নাও। ইন্টারফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, প্রোফেজ। তার মধ্যে ইন্টারফেজটা কি হয়ে যাবে 20 সদৃশ। তারপরে দেখো নিচের সম্পর্কযুক্ত একটি শব্দজোড় দেওয়া আছে। প্রথম জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। ডানার পালক রেমিজেস, তাহলে রেজের পালককে কি বলা হয়? রেক্টিরিসেস। এখানে বলা হবে রেক্টিরিসেস। তারপরে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 4টি 2 মার্কের প্রশ্ন। মায়োপিয়া কি, এর প্রতিকার কিভাবে করা যায়? অপত্য কোষের সংখ্যা ও ক্রোমোজোম বিভাজনের প্রকৃতি অনুযায়ী মাইটোসিস মিওসিসের মধ্যে একটি করে পার্থক্য লেখো। এড্রিনালিন হরমোনকে আপৎকালীন হরমোন বলে কেন? উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিনের ভূমিকা লেখো। তারপর দেখো অঙ্গাণুগুলির নাম লেখো। কোষের শক্তিঘর কাকে বলা হয় আর প্রোটিন ফ্যাক্টরি কাকে বলা হয়? তারপর দেখো নিম্নলিখিত ক্রিয়াগুলির মধ্যে কোনগুলি সহজাত বা কোনগুলি অর্জিত গতিগত ক্রিয়া তা তালিকাভুক্ত। সদ্যজাতের স্তনপানে ইচ্ছা, সাইকেল চালানো, হাঁচি, ক্ষিপ্রতার সঙ্গে উইকেট কিপারের বল ধরা। তো কোনটা সহজাত কোনটা অর্জিত সেখানে তোমাদের চিহ্নিত করতে হবে। তারপরে দেখো একটি স্নায়ুকোষের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। স্নায়ুকোষ বা নিউরন যেটা তোমরা বলো, অ্যাক্সন, ডেনড্রন, সোয়ানকোষ, রেনভিয়ারের পর্ব, এগুলো চিহ্নিত করতে হবে। আর অথবা দেওয়া আছে প্রাণীকোষের মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশার পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। ক্রোমাটিড, মেরু অঞ্চল, সেন্ট্রোমিয়ার, ব্যামতন্তু। তারপর দেখো একটি উদ্ভিদের দেহকোষের ক্রোমোজোম সংখ্যা যদি 18 হয় তবে ওই উদ্ভিদের মূলের কোষের শস্য নিউক্লিয়াসে এবং নির্ণীত নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা কত হবে? কোষ চক্রের চেক পয়েন্ট বলতে কি বোঝো? অথবা নিম্নলিখিত ক্রিয়াগুলির সঙ্গে সংশ্লিষ্ট হরমোনগুলির নাম লেখো। রক্ত শর্করার মাত্রা নিয়ন্ত্রণ, উদ্বেগজনিত কারণে রক্তচাপ বৃদ্ধি, স্ত্রী দেহে কর্পাস লিউটিয়ামের বৃদ্ধি ঘটানো, খাদ্য লবণ আয়োডিন যুক্ত হওয়া উচিত কেন? তারপরে দেখো স্নায়বিক পথটি একটি শব্দচিত্রের দ্বারা দেখাও। আর ডেনড্রন অ্যাক্সনের মধ্যে 2টি গঠনগত একটি কার্যগত পার্থক্য লেখো। গমন মাত্রই চলন কিন্তু চলন মাত্রই গমন নয়। উদাহরণ সহযোগে ব্যাখ্যা করো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ছিল এই পর্যন্তই। ধন্যবাদ।